1979 সালে জুহাইমান নামের এক ব্যক্তি হারাম শরীফে ঘটায় সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। সাউদ পরিবারকে হটিয়ে নতুন শাসনতন্ত্র কায়েম করার ষড়যন্ত্র করে, 50,000 মানুষকে আটক করে, হত্যা করে শত শত পাকিস্তানি ও সৌদি আর্মি। মক্কায় ঘটা দীর্ঘ 7 দিনের হামলা নিয়ে থাকবে আজকের ভিডিও। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছাতে পারেন বিশ্বের গভীরে। ইসলামে বর্ণিত কিছু ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ের দিকে মুসলিম জাতিকে ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিতে আবির্ভাব হবেন মুহাম্মদ নামের এক ব্যক্তি, যাকে বলা হবে ইমাম মাহাদি। কোনো এক হজের মৌসুমে তাওয়াফের সময় মানুষ তাকে চিনে ফেলবে এবং তাকে জোর করে জাতির নেতা বানিয়ে দিবে। এবার ফিরে আসা যাক 1979 সালের ঘটনায়। নভেম্বর-ডিসেম্বরের ঘটনার হোতা ছিল জুহাইমান আল-ওতাইবি, সৌদি আরবের নাজদের প্রভাবশালী পরিবারের সদস্য। সে হঠাৎ করে তার শ্যালক মুহাম্মদ আবদুল্লাহ আল কাহতানিকে ঘোষণা করে বসে ইমাম মাহাদি হিসেবে। বলা হলো এই লোকের নাম মুহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, ঠিক যেমনটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কোন এক অনিশ্চিত ইসলামিক বর্ণনা মতে এই শতকে একজন ধর্ম সংস্কারক আসবেন। দাবি করা হলো ইনিই তিনি। জুহাইমানের সাথে কাহতানি দেখা হয় এক জেলে বন্দী থাকা অবস্থায়। জুহাইমান তাকে সেখানে বলল, আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখিয়েছেন, তুমি হলে মাহাদি। এরপর শুরু হলো ব্রেইন ওয়াশ করা। এক পর্যায়ে কাহতানি নিজেই বিশ্বাস করা শুরু করলো যে সে নিজেই মাহাদি। তারা পরিকল্পনা করলো সাউদ পরিবারকে হটিয়ে নতুন শাসনতন্ত্র কায়েম করবে। তারা তাদের পরিকল্পনা মাফিক প্রচার করা শুরু করলো। মসজিদে মসজিদে প্রচার করলেও তখন তারা ধরা পড়েনি। অবশ্য তাদের কোনো ধারণাই ছিল না জুহাইমানের আসল উদ্দেশ্য কি ছিল। সরকার প্রথমে তেমন পাত্তা দেয়নি তাদেরকে। তারা একবার ধরা পড়েছিল বটে, কিন্তু ছাড়া পেয়ে যায় 1978 সালেই। অনেক ধনী মানুষের কাছ থেকে অনুদান পাওয়ায় এই গ্রুপটি খুবই সশস্ত্র আর প্রশিক্ষিত ছিল। জুহাইমান নিজেই ছিল প্রাক্তন সেনা সদস্য। তারা প্রচুর অস্ত্র, গুলি, গ্যাস, মাস্ক আর খাবার দাবার নিয়ে জমিয়ে রাখে নতুন বছরের 1 সপ্তাহ আগে থেকে। লুকিয়ে রাখা হয়েছিল মসজিদের নিচে শত শত ছোট্ট রুমে। লাশের খাটিয়ায় করে এগুলো নিয়ে আসা হয় বলে বর্ণিত আছে। 20 নভেম্বর ফজরের সময় মসজিদুল হারামের ইমাম মুহাম্মদ আল সুবাইল নামাজের ইমামতি করবেন। 50,000 মানুষ সেখানে। ঠিক তখন আলখাল্লা নিচ থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা বেশ কয়েকটি গুলি করে। ইমাম থেকে মাইক্রোফোন নিয়ে জুহাইমান বর্তমান সৌদি সরকারের দুর্নীতি নিয়ে বলা শুরু করলো। এরপর কিছু হাদিস আর ভবিষ্যৎবাণী শুনিয়ে ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিল আর সবাইকে বলল এখন তার অনুগত হতে হবে। এখানেই গলদ ছিল তার। ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি নিজে রাজি হবার কথা না, কিন্তু এক্ষেত্রে সে নিজেই রাজি। গেট আটকে দেয় সন্ত্রাসীরা, 2 পুলিশকে খুন করে। পুলিশের কাছে কেবল ছিল 2টো কাঠের বেত, আর কিছুই না। আর সন্ত্রাসীরা ছিল প্রায় 400 থেকে 500 জন, এমনকি তাদের দলের নারী সদস্যও ছিল। তখন বিন লাদেন গ্রুপের দ্বারা মসজিদ সম্প্রসারণ করা হচ্ছিল। বিন লাদেন গ্রুপের একজন এই কাহিনী দেখে ফোন করে বাইরে জানিয়ে দেয়। ঠিক এরপরই সন্ত্রাসীরা তার ফোন কেড়ে নেয়। কিন্তু বিশ্ব জেনে যায় কিছু একটা হচ্ছে। সন্ত্রাসীরা অনেক বন্দীকে ছেড়ে দেয়, কিন্তু অনেককে আবার আটকেও রাখে। মসজিদের উপরে ডিফেন্সিভ পজিশনে চলে যায় তারা। মিনারে স্নাইপার রাখে, আর বাকি সবাই আশ্রয় নেয় মাটির নিচে। বাইরের কেউ জানতো না ভিতরে কজন জিম্মি, কেউ জানতো না ভিতরে কি হচ্ছে। 100 পুলিশ মসজিদ পুনরুদ্ধার করতে চেষ্টা করে, কিন্তু প্রচুর পুলিশ প্রাণ হারায়। পরে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগদান করে তাদের সাথে। সৌদি সরকার পাকিস্তানি আর্মি স্পেশাল ফোর্সের সাহায্য চায় তখন। তারা আসবার পর অপারেশন যোগ দেয়। রাতের মধ্যে পুরো মক্কা খালি করে ফেলা হয়। শূন্য হয়ে যায় মক্কা নগরী। এখানে এসে ধর্মীয় বাধার সম্মুখীন হতে হয়। তাছাড়া হারাম শরীফের রক্তপাতের আদেশ কি দেওয়া উচিত হবে, ইত্যাদি। উল্লেখ্য, সাধারণ অবস্থায় গাছও উপড়ে ফেলা যায় না মক্কাতে। গাছের প্রাণ নিধনও হারাম। শেষ পর্যন্ত আর্মিকে গোলাগুলিতে অনুমতি আর নির্দেশ দেওয়া হয়। আর্মি গেট ভেঙে ভেতরে চলে যেতে চেষ্টা করে, কিন্তু একজন একজন করে মারা পড়তে থাকে স্নাইপারের গুলিতে। লাউডস্পিকারে সন্ত্রাসীরা দাবি জানায় আমেরিকাকে তেল সাপোর্ট আর দেয়া যাবে না, বাইরের রাষ্ট্রের আর্মি বহিষ্কার করতে হবে, ইত্যাদি। কিছু না পেরে সৌদি সরকার সিদ্ধান্ত নিল সন্ত্রাসীদের ভাতে মারবে, কিন্তু বোঝা গেল তারা প্রচুর খেজুর নিয়ে ঢুকেছে, আর জমজম কূপ থাকায় পানিরও সমস্যা নেই তাদের। কয়েকবার আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ দিয়ে মিশনের চেষ্টা করা হয়। লুকিয়ে থাকা জায়গায় গ্রেনেড মেরে মেরে সন্ত্রাসীদের খোলা জায়গায় আনা হয়। এরপর সকল পানির পাইপ খুলে দেওয়া হয়, যেন কাবার ভেতরে বন্যার মতো হয়ে যায়।
ফলে সন্ত্রাসীরা সিক্ত অবস্থায় পানিতে দাঁড়িয়েছিল। এরপর পুরো পানিকে ইলেকট্রিফাই করে ফেলা হয়। বাকি যারা রইল তাদেরকে টিয়ার গ্যাস ছুড়ে কাবু করা হয়। 2 সপ্তাহ শেষে বেঁচে থাকা সন্ত্রাসীরা সবাই আত্মসমর্পণ করে। 2 সপ্তাহ হারাম শরীফে কোনো নামাজ হয়নি, মক্কা ছিল ফাঁকা। এই ঘটনায় মারা যায় 255 জন আর 560 জন আহত হয়। মিলিটারি থেকে মারা যায় 127 জন আর 451 জন আহত হয়। এই ঘটনার পরেই মূলত বর্তমান সৌদি রাষ্ট্রের আইন এখনকার মতো কঠোর অবস্থায় আছে। খবর ছড়িয়ে যাওয়ার পর ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এটিকে ইহুদি নাসারার চক্রান্ত বলে দাবি করেন। তিনি বলেন, সন্দেহ নেই, এটা সাম্রাজ্যবাদী আমেরিকান ক্রিমিনাল আর আন্তর্জাতিক ইহুদিবাদের ষড়যন্ত্র। ফলে সারা বিশ্বে মুসলিমদের মধ্যে আমেরিকা বিদ্বেষ গড়ে উঠতে থাকে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুড়িয়ে ফেলা হয়। লিবিয়া ত্রিপোলিতেও যুক্তরাষ্ট্রের দূতাবাস ভেঙে পুড়িয়ে ফেলা হয়। তথাকথিত ইমাম মাহদী সেই ঘটনাতে নিহত হয়। জুহাইমান আর তার 67 অনুসারী গ্রেফতার হয়। তাদেরকে পরে মৃত্যুদণ্ড দেয়া হয়। মারা যাবার আগে জুহাইমানকে জিজ্ঞেস করা হয় সে কেন এটা করলো। সে বলেছিল সে কাজটা করেছিল এই ভেবে যে একটি ভবিষ্যৎবাণী সে ফলাতে পারলে বাকিগুলো ঘটতে শুরু করবে। এটি ছিল হারাম শরীফে ঘটানো সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ এখন পর্যন্ত।